আমরা অনেক কল্পনাও করতে পারিনি আজকে আমরা আমার বাপ চাচারা 5 ভাই এবং আমরা 7 ভাই আমাদের নতুন প্রজন্মের যা আমার পাশে আছে ইজিয়ান, জাইম, জাইয়ান, জাইফ, আমরা আজকে এখানে থাকবো সবাই মিলে। আমার বাপ চাচারা এবং পূর্বপুরুষরা যারা যেভাবে মুরান্দনগর মাটি ও মানুষের সেবা করছে বিগত 40টা বছর, ইনশাল্লাহ আমি একটা প্রতিশ্রুতি করতে চাই যে আমি এবং আমার ভাইয়েরা, আমার ফুফাতো ভাইয়েরা এবং আমার ভাইয়েরা আমরা একসাথে সেটা করতে চাই না আগামী প্রজন্মের জন্য। আমরা আপনাদের কিভাবে খেদমতে আসতে চাই আমাদেরকে বলবেন। এবং আজকে সবচেয়ে বড় খুশি আমাদের জন্য আমার বড় চাচা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ আজকে 13টা বছর পরে এই বাংলাদেশের মাটিতে আসছে এবং আজকে মুরান্দনগরের মাটিতে আসবে প্রথমবারের মতো। এটার চেয়ে বড় খুশি আমাদের পরিবারের জন্য আর কিছু নাই। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এত কষ্ট করে সকাল 9টা থেকে দাঁড়ায় আছেন। এটা কোনো মানুষ তাদের কর্ম তাদের জীবন ফালায় রেখে করে না, এটা শুধু ভালোবাসার টানে করে এবং এটা শুধুমাত্র ভালোবাসা। আপনারা দোয়া করবেন যে এই ভালোবাসাটা আমাদের জন্য আছে, এই ভালোবাসা জানি আমরা বজায় রাখতে পারি এবং আমরা আপনাদের সেবা করতে পারি এবং আমরা আপনাদের পাশে থাকতে পারি। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। 13টা বছর ছিলাম না, 13টা বছর আসতে পারি নাই, 13টা বছর আপনাদের পাশে ছিলাম না, কিন্তু আপনারা আমাদেরকে মনে রাখছেন, আমাদেরকে ভালোবাসছেন এবং আমাদের পাশে ছিলেন। এয়ারপোর্টে আমার চাচাকে আনতে যেভাবে গেছে বাংলার মাটিতে এরকম কোনো নেতা নাই যাকে এভাবে আনতে যাবে। আর মুরাদনগরের বাসী আমাদের হৃদয়ের একটা অংশ। আমি বুঝাই বলতে পারবো না আমার কতটা আমি ইমোশনাল হয়ে গেছি। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রকাশ করি এটা একটা বিশাল বড় নেয়ামত এবং এই নেয়ামতটা জানি আমরা বজায় রাখতে পারি এবং আমাদের প্রজন্ম পরবর্তী জেনারেশন জানি বজায় রাখতে পারে। 18 সালে আমার বাবা আলহামদুলিল্লাহ ওনার সুযোগ হয়েছিল ইলেকশন করার, কিন্তু আমরা মুরাদনগরের মাটি চাইছিল উনি জিতুক, মুরাদনগরের মাটি ভোট দিতে চাইছিল, মুরাদনগরের মানুষ ভোট দিতে চাইছিল, কিন্তু ফ্যাসিস্ট একটা সরকার, একটা জুলুমবাজ সরকারের কারণে এটা হয়ে আসে নাই। আমি আজকে ওই দুঃখের কথা বলতে চাই না, আজকে খুশির দিন, খালি খুশির কথা বলবো এবং ওনাকে এখানে গ্রহণ করে নিব এবং ওনার আগমনটাকে উদযাপন করব ইনশাআল্লাহ। ধন্যবাদ মুরাদনগরবাসী। আমাদের এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন আমরা যেন পাশে থাকতে পারি, খেদমত করতে পারি।